সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টিতে জলমগ্ন জেলার একাধিক এলাকা জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে। কালচিনি মালিবাড়ি এলাকার বেশ কয়েকটি ঘর বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি পরিবার। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জের একাধিক ওয়ার্ড, রাস্তায় প্রায় হাঁটু সমান জল। হ্যামিল্টনগঞ্জ ৫ মোড় এলাকায় আলিপুরদুয়ারগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সেখানকার মানুষজন। জলমগ্ন হ্যামিল্টনগঞ্জের বাসিন্দারা টানা বৃষ্টিতে এই মুহূর্তে জলমগ্ন আলিপুরদুয়ার জলের স্রোতে ভেসে গিয়েছে সেখানকার ঘর বাড়ি, এবং যার কারণে স্থানীয় মানুষজন তারা বাড়ি ছাড়া হয়েছেন এবং বাড়ি ছেড়ে ক্যাম্পে রয়েছেন বেশ কিছু পরিবার। জলমগ্ন কালচিনি হ্যামিল্টনগঞ্জের একাধিক ওয়ার্ড, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই, যার কারণে বৃষ্টিতে জলমগ্ন জেলার একাধিক এলাকা। জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে কালচিনি মালিবাড়ি এলাকার বেশ কয়েকটি ঘর, বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছে বেশ কয়েকটি পরিবার। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো অজয় শাহ, প্রতিনিধি রয়েছেন আলিপুরদুয়ার থেকে। অজয়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে টানা বৃষ্টিতে এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের একাধিক জায়গা, আর সেখানকার মানুষজন তাদেরকে কার্যত ঘর ছাড়া হতে হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে আলিপুরদুয়ারে, কি বলছেন সেখানকার মানুষজন? দেখো অভিজ্ঞতা, গত কয়েকদিন ধরে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকালকেও প্রায় মুষলধারে বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকায় বৃষ্টি হয়েছে। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি মালিবাড়ি এলাকায়। এখানে কিন্তু বৃষ্টির জেরে ভাঙ্গন হয়, আর ভাঙ্গনের জেরে প্রায় 10টি বাসিন্দাদের ঘর একদম ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থায় রয়েছে, পড়ে যেতে পারে। আমরা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো এখানকার যে দৃশ্য আসে, ভয়াবহ দৃশ্য, সেটা দেখানোর জন্য। এই দেখতে পাচ্ছেন এখানে কালচিনি মালিবাড়ি এলাকার পরিবার রয়েছে, 10টি ঘর রয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ঘরটি ভেসে গিয়েছে ভাঙ্গনের জেরে। বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছে, তাদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে। তারা এই ঘর থেকে দেখতে পারেন জিনিসপত্র বের করে এখান থেকে অন্য জায়গায় পলায়ন করছে। এখানে বাসিন্দারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, কি সমস্যা এখানে? আমরা এখানে দাদা কি বলবো, 2 বছর থেকে অনেক অসুবিধা, কিন্তু বুঝছেন, এটা ঘর বাড়ি পড়ে যাচ্ছে। এখানে ডিমাবিলিতে পানি বাইনে দিয়ে আমাদের ঘর বাড়ি ওভারফ্লো হয়। 2 বছর থেকে দাঁড়ায় আমরা এরকম। এখন পর্যন্ত কোনো প্রধান কেউ আসেনি। আমার ঘর থেকে বেঘর হয়ে গেছি, 150 লোক আছে। কোনো অসুবিধা নেই আমাদের, কেউ দেখতে পারতেছে না, কেউ কিছু করতে পারতেছে না আমাদের। আমরা ঘর সে বেঘর হয়ে গেছি, দেখতেছেন আপনার। বাড়ি কি পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে আমার বাড়ি। কয়টা বাড়ি এরকম? আমার বাড়ি 10টা বাড়ি আছে, সবার মিলাই 10 জন। হ্যাঁ কাকি, কি সমস্যা আপনাদের এখানে? আমার তো বহুত অসুবিধা আছে, যে বাড়িতে তো পড়ে গেছে, জল মুদে খাইয়ে দিয়েছে, সব পড়ে গেছে। আবার তো বাল বাচ্চা নিয়ে এইদিকে ওইদিকে কইদিকে থাকবো আমি, আমার তো থাকতে আমার সমস্যা অনেক হয়ে গেছে। আমি কি করবো? আমি খাওয়া দাওয়া, আমি बाल बच्चा के सोबे अभी मरे पड़े। रहने की भी व्यवस्था नहीं है, यहाँ पर रहेंगे हम लोग। बहुत हम लोग का तकलीफ है। प्रशासन की तरफ से कोई आया अभी? कोई नहीं आया था हम लोग का, प्रशासन की तरफ से भी कोई भी नहीं आया है। पंचायत की तरफ से कुछ भी साधन भी नहीं मिल रहा है। और लोग पार्टी पड़ोसी के बड़ा भेमला बता रहा है, हम लोग पलाटी के भी अवस्था नहीं दिखा रहा है। और क्या चीज के व्यवस्था देखेगा? जो कहाँ पर भी छावनी में अभी तक बारिश में तो बैठेगा, उसलिए अभी कोई के व्यवस्था नहीं देगा। फिर और व्यवस्था तो पीछे देखा जाएगा। अभी बाल बच्चा लेके हम लोग कहाँ बैठेंगे, कहाँ खाएंगे, कहाँ पियेंगे? ये अवस्था तो आप लोग देखिए रहे हैं। होगा हम लोग, आप लोग सच्चे देख रहा है, तो अब क्या बोलेंगे हम लोग? দেখো অভিজ্ঞতা, বাসিন্দাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে। এখানে যে বৃষ্টির জুনে, প্রবল বৃষ্টির জুনে যে ভাঙ্গন হয়, আর এখানকার প্রায় 10 জনের বাসিন্দাদের ঘর একদম ভেসে গিয়েছে। বাসিন্দারা ঘর থেকে ঘর ছেড়ে পলায়ন করছে। তাদের অভিযোগ, এই বিষয়ে কিন্তু তারা প্রশাসনিক আধিকারিককে একাধিকবার জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফে তাদেরকে যে এখান থেকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তারও ব্যবস্থা করা হয়নি। বাসিন্দারা খুবই আতঙ্কিত রয়েছে। তারা এই বৃষ্টির কি করবে? প্রায় 100 জন থেকে বেশি পরিবারের সদস্যজন রয়েছে এই 10টি বাড়ির। তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে, দিশেহারা হয়ে পড়েছে। কবে প্রশাসনের টিম এখানে এসে তাদেরকে উদ্ধার করে রিলিফ ক্যাম্পে নিয়ে যাবে, এটাই হচ্ছে প্রশ্ন। একেবারে অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে কোথাও গিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেখানকার মানুষজন।
আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ আলিপুরদুয়ার থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অজয় শাহ, এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি যেখানে আলিপুরদুয়ারে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। স্থানীয় মানুষজন তাদের কার্যত ঘর ছাড়া হতে হচ্ছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের জন্য, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। জলের স্রোতে ভেসে গিয়েছে ঘর বাড়ি, বাড়ি ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিতে হচ্ছে বেশ কিছু পরিবারকে। এরপর তারা কি করবেন সেই নিয়েই কিন্তু দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে তাদেরকে।